ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। হে ঈমানদার বান্দা-বান্দীগণ, এই ঈমানদার বান্দা-বান্দীগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী? সত্যবাদীদের। এবং কাকে ভয় করো? আল্লাহ তাআলাকে তোমরা ভয় করো। হে ঈমানদার বান্দা-বান্দীগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও। এই আয়াত যখন এই মহিলা পড়লো এবং গুনাহের কাজ করলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া আল্লাহর রাসূল, আমি তো জিনা করেছি। জিনা করার কারণে আমার পেটের ভিতরে কোনো বৈধ সন্তান। হে আল্লাহর রাসূল, আমাকে আপনি শাস্তি দেন, আমাকে এখন পাথর বানিয়ে হত্যা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যাও, তোমার সন্তান হওয়ার পরে তুমি আসো। তারপরে 1 মাস 10 মাস, 1 মাস 2 মাস 3 মাস এরকম ভাবে যখন 10 মাস অতিবাহিত হইল, তখন সন্তান যখন হলো, সন্তান হওয়ার কিছুদিন পরে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলা আসলো। আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো সন্তান হয়েছে, এখন আমাকে শাস্তি দান করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যাও, তুমি 2.5 বছর পরে আসো। 2.5 বছর পর্যন্ত এই সন্তানকে তুমি লালিত পালিত করো, দুধ পান করাও। 2.5 বছর পরে তুমি আসবা। তখন 2.5 বছর পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বেবিচারী মহিলা এবং সন্তান আসলো। আসিয়া বলতেছে, ইয়া আল্লাহর রাসূল, এই জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাকে আপনি শাস্তি দান করেন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে যখন দেখতেছে রুটি খাইতেছে, দাঁত উঠে গেছে, 2.5 বছর হয়ে গেছে, তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ঠিক আছে, তোমার সন্তানকে আরেকজনের হাতে দাও, তুলে দাও। তুলে দেওয়ার পরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ করলেন, হে সাহাবীরা, তাকে পাথর মারো, কারণ জিনা যারা করে বিবাহিত হইলে পাথর মারিয়া তাকে হত্যা করা, এটা হচ্ছে ইসলামী আইন। কথা বলেন ঠিক কিনা? তো যখন নাকি সাহাবীদেরকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন, হে সাহাবীরা, তোমরা এই মহিলাকে পাথর মেরে নিক্ষেপ করো, হত্যা করো। তারপর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে যখন পাথর মারতে মারতে তাকে হত্যা করা হইতেছে, এই মুহূর্তে একটু রক্তের দাগ হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে চলে আসছে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু রাগান্বিত হয়ে বলতেছে, একটু ধমক দিয়ে গাড়ির মতো বলিয়া তার বলতেছে, আমার শরীরের মধ্যে রক্ত আসছে কেন? এই বেবিচারী মহিলা। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে উমর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।